কাবাকে আল্লাহর ঘর বলা হয়, অথচ নির্জীব কোনো ঘর আল্লাহর বাসস্থান হতে পারে না। তবে ইহা মনে করিয়া কেহ যদি এই ঘরের জিয়ারতকে খাটো করিয়া দেখেন, তবে তাহা হবে মারাত্মক ভুল। যে সকল মহামানবগণ তাহাদের আমল এই ঘরের সঙ্গে জড়িত করিয়া ইহার মর্যাদা বর্ধিত করিয়া গিয়াছেন, তাহাদের আধ্যাত্মিকভাবে উপস্থিত থাকিয়া সেই সকল আমলকারীগণের উপরে ফয়েজ ও বরকত বিতরণ করেন, যাহারা কাবা ঘরের প্রতি তাহাদের আনুষ্ঠানিক নির্দেশসমূহ মহব্বতের সহিত পালন করিবার জন্য তথায় গমন করিয়া থাকে। তরিকার লোকেরা হয়তো বলিবেন, যে প্রিয়জনের নিকট বায়াত গ্রহণ করিয়াছি, তাহাকে ছাড়িয়া কাবায় যাইব না। সেইখানেও যদি এই সনমি থাকিয়া থাকে, তাহা হইলে কি মুখ দেখাইব? ইহা অবশ্যই প্রেমরাজ্যের উচ্চ স্তরের কথা। সাধারণ ব্যবস্থা হিসেবে এই কথা সর্বজন গ্রাহ্য হতে পারে না। মোর্শেদকে যাহারা লাভ করিতে পারিয়াছেন, প্রকৃত কেবলা ও কাবা তাহাদের ঠিক হইয়া গিয়াছে। কাবা এলাকায় প্রবেশের যত নিয়ম বাঁধিয়া দেওয়া হইয়াছে, তাহার মধ্যে সর্বপ্রধান নিয়ম হইল ইহরাম বাঁধা। সেইখানে প্রবেশের পূর্বেই নির্দিষ্ট পরিমাণ দূরত্ব হইতে ইহরাম করিয়া লইতে হয়। ইহরাম অর্থ দুনিয়াকে মন হইতে ছুটাইয়া ফেলিবার এক প্রকার অনুষ্ঠান পালন করা, যাহাতে কাবার সম্মান মনের নিকট সত্যিকার পবিত্র রূপ লইয়া মসজিদুল হারামে পরিণত হয়। ইহরাম অর্থই হচ্ছে সংযম, যথেচ্ছাচারিতার মুখে লাগাম দেওয়া। আল্লাহর ঘর কি, কেন এবং কিভাবে? আল্লাহ পাক যেখানে থাকেন তাহাই আল্লাহর ঘর, বাসস্থান বা আরশ। মক্কা নগরীস্থ কাবা ঘরকে বাইতুল্লাহ বা আল্লাহর ঘর বলা হইয়াছে। সেই স্থানে হজ করিতে যাইতে হইলে টাকা পয়সা ও সরকারি অনুমতি প্রয়োজন, যাহা সংগ্রহ করা সকলের পক্ষে সম্ভবপর নয়, তথা এই হজ সার্বজনীন নয়। বিজ্ঞজনের মতে মুমিনের দিলে আল্লাহর আরশ। মুমিন হইতে পারিলে সে তাহার দিলে আল্লাহকে দেখিতে পাইবে। এই দিল কাবায় হজ করিতে টাকা পয়সা বা সরকারি অনুমতি প্রয়োজন হয় না। প্রয়োজন একমাত্র তাকওয়া। ধনী গরিব সকলের পক্ষেই এই পাথেয় অর্জন করা সম্ভব, তাই এই হজ সকলের উপর ফরজ। ওলিয়ে কামেল শাহ আব্দুর রহিম লিখিয়াছেন, আল্লাহ তাআলা আছে যেই ঘরের ভিতরে, করিব তাওয়াফ আমি ঘুরিয়া সে ঘরে। আমার দিলেতে আল্লাহ আছে হামেশায়, তাওয়াফ করিব আমি আপে আপনায়। মৌলানা রুমি বলিয়াছেন, যে আপন দিলকে এখতিয়ার করিয়াছে, তাহার আকবরী হজ হইয়াছে। হাজার কাবা হইতে এক দিল উত্তম। ওই কাবা পানি ও মাটির দ্বারা নির্মিত, কিন্তু এই দিল কাবা নূরের দ্বারা নির্মিত। ওই কাবা খলিলুল্লাহর তথা ইব্রাহিম আলাইহিসসালামের নির্মিত, আর এই কাবা আল্লাহর দ্বারা গঠিত। কাবা ঘর হযরত ইব্রাহিম আলাইহিসসালাম পুনর্নির্মাণ করিয়াছিলেন এবং মানুষের দেহ আল্লাহ নিজ হাতে নির্মিত করিয়াছেন। আল্লাহ যাহা নিজ হাতে সৃষ্টি করিয়াছেন, নিশ্চয়ই তাহার মর্যাদা মানুষের সৃষ্ট বস্তুর মর্যাদা অপেক্ষা অনেক বেশি। হজ্জের অন্যতম শিক্ষা মানুষের প্রতি মহব্বত। যে মানুষকে আল্লাহ নিজ হাতে সৃষ্টি করিয়াছেন, তাহাকে অবজ্ঞা করিয়া হজ বা যে কোনো প্রকার সৎকর্ম সম্পাদন করা হোক না কেন, তাহা কোনো প্রকার পুণ্য বহন করে না। একটি মানুষকে অন্যায়ভাবে কষ্ট দেওয়া হাজার কাবার ক্ষতি করার মতো পাপ। রাসূল পাক বলিয়াছেন, মুমিন লোক কাবার চেয়েও অধিক সম্মানী। তাই তো কোনো এক বুজুর্গ লোক বলিয়াছেন, যাহা ইচ্ছা তাহা করো, শুধু তেজস অত্যাচার, শাস্ত্র মতে নাহি পাপ সদৃশ্য তাহার। কাবা মনেরই প্রতীক। প্রত্যেকের মন তাহার আসল কাবা। সমস্ত শুদ্ধিক্রিয়া এখানেই করতে হয়। শুদ্ধ করিবা পরে
ইহাকে কাবা করিব, এই কথার অপেক্ষায় থাকিলেও চলে না। দুনিয়াবাসীর মন একটি বুতখানা। অসংখ্য মূর্তি বা গায়রুল্লাহ ইহাতে তাগুত রূপে বিরাজ করে। তাগুত উচ্ছেদ করিয়া ইহাকে কাবা বানাইতে হয়। হাজার কাবা হইতে শ্রেষ্ঠ জ্যান্ত একটি মন। দুনিয়াবাসী হচ্ছে প্রকৃত অর্থে মৃত। আল্লাহর সহিত সংযোগ লাভের পূর্বেই মনকে কেবলা করিয়া ঘষিয়া মাজিয়া শুদ্ধ করিতে হবে, তবেই উহা রবের উপযুক্ত আসন বা আবাস হইতে পারিবে। মন কাবা আল্লাহর ঘর, সেখানে আল্লাহ তাআলাই রব রূপে বাস করিবেন। আর যেই ঘর তিনি ব্যবহারই করেন না, উহা হইল কাবা ঘর। ইহাকে মানব মনের প্রতীক ঘর রূপে রাখা হইয়াছে ব্যবহারিক প্রয়োজনার্থে। মন হইতে অসংখ্য তাগদ না সরাইলে সেইখানে রব আসন লইতে পারেন না। সূরা কুরাইশে আছে, ফাল ইয়াবুদু রাব্বা হাজাল বাইত, অর্থাৎ অতএব তোমরা এই গৃহের রবের দাসত্ব করো। গৃহের সঙ্গে রব শব্দ ব্যবহার অপ্রযোজ্য যদি এই কাবা গৃহকে মানব মনের প্রতীক রূপে গ্রহণ করা না হতো। সেক্ষেত্রে মালেকে হাজাল বাইত বলিতে হইত। ইহার কারণ প্রাণহীন গৃহের রব হতে পারে না, বরং মালেক অর্থাৎ রাজা, অধিকারী বা পরিচালক হইতে পারে। যদিও কাবাকে কোথাও বাইতুল্লাহ বলা হয় নাই, তবুও মানুষ ইহাকে এই জন্য বাইতুল্লাহ বলিয়া থাকে, যেই হেতু কোরআনে রাব্বা হাজাল বাইত কথার উল্লেখ আছে, অর্থাৎ এই ঘরের রব। আল্লাহ হইলেন এই ঘরের রব, ইহা ঘরের রবের ঘর নহে। মনরূপী কাবার মধ্যে আল্লাহ স্বয়ং রব রূপে সুপ্তভাবে বিরাজিত এবং আমাদের মনের সত্যিকার লক্ষ্য। অসংখ্য তাগুত মনরূপ কাবা তথা বুতখানা হইতে সরিয়ে সেখানে একমাত্র আপন রবের প্রতিষ্ঠা করিবার জন্য মনকেই কেবলা করিয়া মনের দুনিয়ামুখী তাগুদের বিরুদ্ধে জেহাদ করিতে হয়। সত্যিকারভাবে এই কেবলা বাহিরের কোনো বস্তুই হতে পারে না। বাহিরে সামাজিকভাবে কেবলা প্রতিষ্ঠার যে প্রয়োজন থাকে, তাহা অনুষ্ঠান ধর্ম পালনের জন্য অপরিহার্য। মনের প্রতি কাবা গৃহ মসজিদুল হারাম রূপে আমাদের অপরিহার্য সেই বাহ্যিক কেবলা। মনকে তাগচ্ছন্ন করিতে পারিলে রব সেখানে অধিষ্ঠিত হইবেন, নতুবা রব নিজ হইতে অধিষ্ঠিত হন না। তাগুত ছড়াইবার মহান দায়িত্ব প্রকৃত অর্থেই সাধকের নিজেরই। মানুষের অন্তঃকরণ আল্লাহর দরবার। কাবা হচ্ছে মূর্তি নির্মাতা আজরের পুত্র ইব্রাহিম খলিলুল্লাহর মাটির তৈরি গৃহের নাম। ইহাই মাওলানা রুমির বচন। কারণ ইব্রাহিম খলিলুল্লাহ মাটির তৈরি গৃহ ইবাদত খানারূপে গ্রহণ করিবার জন্য আবেদন করিয়াছিলেন, আর আল্লাহ তাহার প্রকাশ কেন্দ্ররূপে সৃষ্টি করিলেন মানুষের অন্তর। কাজেই কাবার উচিত আল্লাহর দরবারকে তোয়াফ করা। বাইতুল হারাম এবং বাইতুল মুকাদ্দাস প্রতীকী কেবলারূপে গ্রহণ করা হয়ে থাকে। এই উভয় প্রতীক মানুষ নিজে তৈরি করিয়া আল্লাহর নিকট পেশ করিয়াছিলেন অনুমোদনের জন্য। কাজেই মানুষের তৈরি এই কেবলা দুইটি একেবারে বাস্তবও নয়, আবার চরম সত্যও নয়, বরং ইহাকে কেবলা বলিয়া মনে করিয়া নিতে হয় মাত্র। অপরপক্ষে আল্লাহর আপন তৈরি নিজস্ব দরবারটি জাগ্রত হইয়া উঠিলে উহা হয় সত্যিকারের একটি জাগ্রত কেবলা। এই জন্য একটি জাগ্রত দিল হাজার কাবা হইতে শ্রেষ্ঠ বলিয়া ঘোষণা করিয়াছেন মাওলানা রুমি। কাবা ঘরের মতোই মানব দেহকেও আল্লাহ পাক আল্লাহর ঘর রূপেই সৃষ্টি করেছেন, কিন্তু মানুষ ইহাতে তৌহিদ ভাবের পরিবর্তে অসংখ্য গায়রুল্লাহর পূজাকে প্রতিষ্ঠা করে থাকে। মানব মনের চিন্তাধারা সাধারণত স্রষ্টামুখী না হয়ে সৃষ্টিমুখী এবং বস্তুবাদী হয়ে থাকে। কাবাকে মসজিদুল হারাম রূপে গ্রহণ করিয়া তথায় হজের অনুষ্ঠান কর্তব্য পালন করিয়া দেহস্থিত নফসকে পাক পবিত্র করিয়া তুলতে হবে।
নফস পাক হয়ে গেলে উহা আল্লাহর আরশে বা আল্লাহর কার্যালয়ে পরিণত হয়ে যায়। রব কর্তা হয়ে ওঠেন আর নফস তখন আমিত্বহারা হয়ে রবের দাসত্বের মধ্যে মহিয়ান হয়ে ওঠে। দেহ ঘরের রব আপন রব, আবা ঘরের রব বিশ্ব রব। এই জন্য ইহার অপর নাম বাইতুল আতিক অর্থাৎ আদিক গৃহ। জীব মাত্রই আদিক গৃহ হইতে এসেছে এবং এই আদিক গৃহের দিকেই আমাদের সবার উৎসর্গ। পশু কোরবানি বাইতুল আতিকের দিকে করা হয়ে থাকে। আদিক গৃহ সৃষ্টি রহস্যের জ্ঞান ভাণ্ডার। সব জ্ঞানে এই আদিক গৃহের দিকে মৃত্যুর উৎসর্গ করিলে ইহা মসজিদুল হারাম হয়ে যায়। কাবা আমাদের সেই আদি গৃহের প্রতীক। ইহার কারণে মক্কা নগরীতে ঘোষণা করিয়াছেন উম্মুল কুরা অর্থাৎ সকল জনপদের মা। পরিশেষে বলতে চাই, আলী আল্লাহ তাআলার একটি নাম। রাসূল পাকের পরেই আল্লাহ সর্বশ্রেষ্ঠ বান্দা মাওলা আলীর জন্ম এই কাবা ঘরে। এই ঘটনাটিও কাবা ঘরের বিশেষ বৈশিষ্ট্য বহন করে। রাসূল পাক বলেছেন, আমি এবং আলী একই নূরের দুইটি অংশ বা দুইটি রূপ। যেই ঘরেই আলী আলাইহিসসালামের জন্ম হয় তাহা সর্বজনীনভাবে এবং সর্বযুগেই তোয়াবযোগ্য। অপরদিকে আলী পর্যায়ের একজন ব্যক্তির তোয়াব প্রকারান্ত মহানবীর তোয়াব। অবশ্য কাবা ঘরের তোয়াব হইল বিশ্বজনীন তোয়াব। কাবার এলাকা নিরাপত্তার এলাকা। নিরাপত্তা রক্ষিত না হইলে ইহা আর মসজিদুল হারাম থাকে না। রাসূল পাকের ওফাতের পর হতে এ পর্যন্ত বহুবারই কাবা তাহার নিরাপত্তা হারিয়েছে। প্রকৃত অর্থে আল্লাহ ও তার রাসূলের মনোনীত শাসক ব্যতীত কাবার নিরাপত্তা কখনোই রক্ষা হতে পারে না।